নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু কুম্ভ মেলা চলছে, প্রয়াগরাজ কুম্ভ মেলা। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে প্রয়াগরাজে এখন সেই মহাকুম্ভ চলছে, যা 144 বছর পরে হলো, আবারও 144 বছর পরে হবে। কিন্তু সমস্যা এখানেই, আমরা সেই প্রয়াগরাজে অনেকেই কিন্তু যেতে পারিনি। যদি যেতে না পারি তাহলে কি করব? তবে একটা সন্ধান দিচ্ছি, আমাদের বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু একটা কুম্ভ মেলা হচ্ছে, সেটাতে তোমরা আসতে পারো। এবং এই আশাটা খুব সহজে আসতে পারো, সেটাও বলে দেবো কিভাবে আসবে। তবে শুরুতেই বলি কোথায় হচ্ছে। এই বঙ্গে যে কুম্ভ মেলা হচ্ছে সেটা ত্রিবেণীতে। ত্রিবেণী অর্থাৎ এটা যদি কাটোয়া লাইনে আসো, তোমরা যদি কখনো এসে থাকো, তাহলে দেখবে ত্রিবেণী একটা স্টেশন আছে, যেটা ব্যান্ডেলের পরে অবস্থিত। মানে ব্যান্ডেলের পরে বাঁশবেড়িয়া, তারপরে কিন্তু ত্রিবেণী। এবং এই ত্রিবেণীতেই এবার 2025-এ একটা কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে, বঙ্গ কুম্ভ মেলা। যা বলা হচ্ছে 700 বছর পরে কিন্তু আবারও সেই কুম্ভ মেলার আয়োজন করা হলো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই ত্রিবেণী স্টেশন, দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো ফাঁকা এই স্টেশনটি। খুবই মানে জনসংখ্যা কম, এখানে দোকানপাটও নেই। সেই ত্রিবেণী স্টেশনে দাঁড়িয়ে আছি। আপাতত যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 4 নম্বর, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। আর আমার এই পাশটা আমি একটু দেখিয়ে দিই, এটা 3, পরেরটা 2 এবং একদম ওই পারেরটা হচ্ছে 1। তো এখান থেকেই শুরু করলাম। এখান থেকে হেঁটে মাত্র 10 মিনিটের হাঁটা পথে কিন্তু সেই সঙ্গম স্থানে পৌঁছে যাওয়া যাবে, ত্রিবেণী সঙ্গম, যেখানে 3টি নদীর সংযোগস্থল কিন্তু এখানেও আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। তো চলো দেখাবো সেই জায়গাটা। একদম মাথায় চলে যেতে হবে, এই মাথাটা হচ্ছে ব্যান্ডেলের দিকে। এটা হচ্ছে ব্যান্ডেলের দিকের মাথা। এই মাথায় গিয়ে জাস্ট বাঁ হাতে টার্ন নিয়ে 5 থেকে 10 মিনিট হেঁটে যাবো, পৌঁছে যাবো সেখানে। দেখতে থাকো, কবে হবে যেতে যেতে তোমাদের বলছি। একদম এই মাথার দিকে চলে এসেছি, এই যে ত্রিবেণী স্টেশন দেখতে পাচ্ছ। এই মাথার থেকে কিন্তু বাঁ দিকে টার্ন নেবো, ওখান থেকে হেঁটেই পৌঁছে যাবো সেই সঙ্গমের স্থলে। এই দিকটা চলে গেলে ব্যান্ডেলের দিকে। এখান থেকে কিন্তু এই রাস্তাতে সোজা হেঁটে যাবো। ওই পারে তোমরা টোটোও পাবে, কিন্তু হাঁটা পথেই চলে যাওয়া যায়, যেহেতু দূরত্ব কম তাই আমি হেঁটেই যাবো। আচ্ছা, মেন রোডে এসে ডান দিকে টার্ন নিলাম। ডান দিকে টার্ন নিয়ে মোটামুটি বললো 10 মিনিট হেঁটে যেতে হবে। এখান থেকে আমি 10টা মিনিট হেঁটে কিন্তু সেই মাঠে পৌঁছে যাচ্ছি। চলো দেখতে থাকো, পুরোটা তুলে ধরার চেষ্টা করবো এখান থেকে। তো এখন আমি যেখানে চলে এসেছি এটা হলো ত্রিবেণী আদি ঘাট। এটাকে বলা হচ্ছে একদম পুরনো ঘাট, সব থেকে পুরনো এই ঘাটটি আদি ঘাট। এবং এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টি নদীরই মিলনস্থল এখানে ছিল। বর্তমানে এটা কিন্তু অনেকটাই সরু হয়ে গেছে জায়গা। এই দিকটায় সরস্বতী নদী, যতটা জানতে পারলাম, এইদিকে আমরা গঙ্গা নদীকে পাবো। আর যমুনাটা ওই সাইডে চলে যেতে হবে, ওই সাইডে গেলে সরু হয়ে গেছে। এখানকারই স্থানীয় এক কাকা আছেন এখানে, কাকা থেকে একটু আইডিয়াটা নিই। কাকা, এই যে ত্রিবেণী, এটা তো আদিঘাট, এটার মাহাত্ম্যটা কি, এটা যদি একটু বলে দেন। এখানে মহাপুর হচ্ছে যেটা এলাহাবাদে আছে, সেটা হচ্ছে যুক্তবেণী বলা হয়। আর এটা হচ্ছে মুক্তবেণী। তা এখানকার ইতিহাস আছে, বেহুলা লক্ষণদারের পাটা আছে, বেহুলা লক্ষণদের বহু ইতিহাস আছে, পাশে শ্মশানঘাট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে স্নান করলে অনেকটা পুণ্য লাভ করা যায়। এটা বহু ইয়েতেই আমরা পাচ্ছি। এটা কত বছরের পুরনো হতে পারে? 1000 বছরের ওপরে ঘাট। হ্যাঁ, রাজা মুকুন্দদেবের উড়িষ্যার রাজা ছিলেন, তিনি এই ঘাট তৈরি করেছিলেন। হ্যাঁ, এই ঘাট তৈরি করেছিলেন। হ্যাঁ, আর এদিকেও বিশাল বহু পুরনো, এটাও বহু পুরনো ঘাট। এবার তো কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে ত্রিবেণীতে, আয়োজন করা হয়েছে এবং বড় করেই হবে। বিশাল করে আয়োজন করা হচ্ছে। মানে প্রশাসন থেকে শুরু করে, পৌরসভা থেকে, চেয়ারম্যান থেকে শুরু করে সবাই কোমর বেঁধে, মানে নিরাপত্তার জন্যে, মানুষের যাতে সুবিধেগুলো দেখার জন্য সবাই কাজ করছে। এখানকার ব্যবসায়ী সমিতি পর্যন্ত, হ্যাঁ, সবাই সুন্দরভাবে কাজ করছে এবং কোনো অসুবিধা হবে না কোনো মানুষ এলে। আচ্ছা, এবার এই দিকটাতে যে যাচ্ছি, এটা কি দেখতে পাবো এখানে? এটা হচ্ছে গঙ্গা আর সরস্বতীর সংযোগ জায়গা, স্থানটা। আচ্ছা, সংযোগ স্থানটা এখানে দেখতে পাবেন। ওকে, চলুন একটু যাই। হ্যাঁ, তো সরস্বতী নদী, যেটা আমরা এবার 144 বছর পরে মহাকুম্ভে দেখছি প্রয়াগরাজ, সেখানেও কিন্তু সরস্বতী নদীর সংযোগস্থল আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। এবং এই 3টে জায়গা কিন্তু আমাদের ত্রিবেণীতেও আছে। হ্যাঁ, ত্রিবেণীতেও আছে। যেটা এলাহাবাদে পড়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার যুক্তবেণী। আচ্ছা, আর এটি হচ্ছে মুক্তবেণী। ও আচ্ছা, এটা হচ্ছে মুক্তবেণী। আর এখানে কিন্তু কাজ হচ্ছে অলরেডি পৌরসভা থেকে। তারা কিন্তু বেশ ভালো একটা পরিষেবা দেওয়ার জন্য ভীষণভাবে তৎপর হয়ে আছে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। কারণ প্রয়াগরাজে কিন্তু আমরা দেখেছি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা কিন্তু মাথায় অবশ্যই তারাও রাখছে নিশ্চয়ই। মানুষের যদি প্রচুর ভিড় হয়, সেই ভিড় সামলানোটাও কিন্তু একটা প্রশাসনিকের দায়িত্ব। আচ্ছা, এবার একটু বলে দিন, এই কোনটা সরস্বতী বলছিলেন? এই যে শুরু হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেছে, এটা তো একদম দেখানো তো ভীষণভাবে প্রয়োজন, যে একটা নদী, সরস্বতী নদী, এই যে জাংশনটা, মানে এই জায়গাটা হচ্ছে মিলনস্থল হয়েছে, এইটা সরু হয়ে এদিক থেকে বেরিয়ে গেছে, এটা সরস্বতী নদী।
আর এটা পুরোটাই হচ্ছে গঙ্গা, অবশ্যই এটা অবশ্যই। পুরোটাই গঙ্গা। হ্যাঁ। আর যমুনা দেখতে হলে আমাদের ওই পার্টটাতে ওই কর্নারে, ওই হ্যাঁ, কর্নারটায়, হ্যাঁ। হ্যাঁ ওই দেখুন আপনি টাওয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ ইটভাটা। টাওয়ারটা, আচ্ছা, টাওয়ারটা। ওই জায়গা থেকে যমুনাটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ এখানে একটু জুম করলে যদি দেখা যায় একটা টাওয়ার মতন দেখা যাচ্ছে, ওই দিকটাতে হচ্ছে যমুনা নদীর সংযোগস্থল আছে। মোটামুটি এখানে নাগা সাধুরা ঢুকবে কবে জানা? 11 তারিখে ঢুকে যাবে। 11 তারিখে সবাই ঢুকে 11 যাবে। তারিখের মধ্যে সব ঢুকে যাবে, 10 তারিখে রাত্রি ঢুকে যাবে সব। আচ্ছা, আচ্ছা। আমি আরো এক দাদাকে এখানে পেয়ে গেছি, একদম ত্রিবেণী, এটা হচ্ছে মেন ঘাট, তাই তো? আদিঘাট। আদিঘাট। দাদা আপনার সাথে একটু পরিচয়টা সেরে নিই শুরুতে। আমার নাম রমেশ রাও, আমি এখানকারই বাসিন্দা এবং 13 নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক। ওকে, ওকে। কুম্ভ মেলাতে এবার হচ্ছে বঙ্গ কুম্ভ মেলা, এটা নিয়ে যদি একটু দর্শকদের কিছু বলতে চান অবশ্যই বলে দেবেন। 2025 কুম্ভ মেলা এবার পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা বাঁশবেড়িয়া পৌরসভার তত্ত্বাবধানে আমাদের কুম্ভ মেলা এবার পরিচালনা হচ্ছে এবং মানে কি বলবো, প্রতিটা মানুষের ঘরে ঘরে কুম্ভ মেলা আওয়াজ রব উঠে গেছে। হ্যাঁ। এবছর আমরা আশা করছি প্রচুর দর্শনার্থী হবে এবং আমাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন বাঁশবেড়িয়া পৌরসভা, বিভিন্ন ব্যবসায়ী সমিতি, স্থানীয় মানুষজন কাজে নেমে পড়েছে। দেখুন বাঁশবেড়িয়া পৌরসভা জেসিবি লাগিয়ে দিয়েছে, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আগামীকাল থেকেই এখানে আলোকসজ্জার ব্যবস্থা হয়ে যাবে। ইতিমধ্যে মানে চার্জার লাইট লাগিয়ে দিয়েছে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি, মানে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি আদিত্য দিনীর মানে প্রচেষ্টায় মানে কুম্ভ মেলা কি বলবো, মানে মানুষের ঢল নামবে। আচ্ছা, এটা তো আদিঘাট, আরো একটা ঘাটের কথা শুনেছি সপ্তর্ষি ঘাট। সপ্তর্ষি মানে কোন ঘাটের ব্যাপারটা ভালো হবে বা কোথায় স্নান হবে? এটা হচ্ছে ত্রিবেণী আদিঘাট পুরনো ঘাট, সপ্তঋষি ঘাট, ওইখানে মা কালীর মন্দির আছে, পুরনো ঘাট। আমার যতটুকু জানা ওখানে ঋষিরা আসতেন, স্নান করতেন, ওই ঘাটেও ভিড় হবে, এই ঘাটেও প্রচুর ভিড় হবে। এখান থেকে সপ্তর্ষি ঘাট কত মিনিটের পথ? এখান থেকে হাঁটা পথে 5 মিনিট। 5 মিনিট, মানে এখান থেকে দেখা যাচ্ছে সপ্তঋষি। ওকে, ওকে। আর এখানে যে ঘাট, এখানে কোন ঘাটটাতে স্নানটা হবে? এখানে 3টে ঘাট দেখি। এখানে 3টে ঘাট আছে, এক শ্মশান ঘাট, আচ্ছা, মাঝখানেরটা হচ্ছে স্নানের ঘাট, আর এটা ফেরি ঘাট ছিল, খেয়া ঘাট, যেটা কল্যাণীর সঙ্গে যোগাযোগ ছিল। ওই ফেরি ঘাটটা আপাতত বন্ধ হয়ে গেছে, আমাদের 2টো ঘাটই লোক হবে। ওকে, ওকে। আর কবে থেকে হচ্ছে, কত তারিখ? 11, 12, 13। আর শাহী স্নান কবে? 12 তারিখ। 12 তারিখ। ওটা কি কোনো টাইম আছে? কোন টাইম থেকে? ওইখানে সময় দিয়েছে সাধু সন্তোষীরা যারা আসবেন, প্রথমে 11:30 থেকে তারা র্যালি করবে একটা ত্রিবেণী সপ্তঋষি ঘাট থেকে কালীতলা। ওনারা ওইখান থেকে ব্যাক করে এসে 12টা নাগাদ এসে গঙ্গায় স্নান করবে। আচ্ছা, সেই স্নানটা কি এখানেই হবে? না, ওই সপ্তঋষি ঘাটে হবে। সপ্তর্ষি ঘাটে। সপ্তর্ষি ঘাট। থ্যাংক ইউ দাদা, অনেক কিছু জানলাম। এই যে ঘাট, এই ঘাটে কিন্তু স্নান হবে। আর এই পাশে একটা ঘাট আছে, এটা হচ্ছে ওটা হচ্ছে শ্মশান ঘাট। আমার পেছনে যে বড় একটা গেট দেখা যাচ্ছে, এখানে লেখা আছে ত্রিবেণী কুম্ভ মেলা 2025 হুগলি, অর্থাৎ এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। 11ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি সেই কুম্ভ মেলা হচ্ছে এখানে। তো চলো এবার মানে যেটা এখানকার প্রস্তুতি পর্ব সেটা একটু দেখাই। এই যে ঠিক গেটটা, এই যে আমার সামনে যে গেট, এই গেটের ঠিক পাশে এই যে মাঠ, এই মাঠটাকে কিন্তু পুরোটা কাজে লাগানো হবে এই কুম্ভ মেলার জন্য। তার স্ট্রাকচার কিন্তু রেডি হচ্ছে, বাচ্চারা খেলছে এবং প্রচুর বাস দিয়ে কিন্তু এখানে পুরো মাঠটাকে ঘিরে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্যাম্প জাতীয় কিছু একটা তৈরি করা হচ্ছে, যাতে কুম্ভ মেলার যত দর্শনার্থীরা আসবে বা যত সাধু বাবারা আসবে তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা এখানে থাকবে। শুধু তাই নয়, প্রচুর ভান্ডারার ব্যবস্থা কিন্তু এখানে থাকছে। সেই ভান্ডারাটা আস্তে আস্তে রাস্তায় যাচ্ছি এবং যেতে যেতে দেখিয়ে দেবো। এখানেই কিন্তু পরপর নাগা সাধুরা থাকবে, তাদের ভান্ডারা মানে সাধারণ মানুষদের জন্য ভান্ডারা, নাগা সাধুদের বসবার জায়গা সবটাই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এই যে গেট, বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব, পুরো জিনিসটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং কিউআর কোডের ব্যবস্থা করেছে। এবার চলে যাচ্ছি সেই ঘাটের দিকে। সপ্তর্ষি ঘাট, এই ঘাটেই কিন্তু তোমাদের আসতে হবে, বা বালি ঘাট হিসেবেও কিন্তু পরিচিত এই ঘাটটি। এখানে মা গঙ্গার কিন্তু মূর্তি রাখা আছে, এটা একটু শুরুতে না দেখালেই কিন্তু হবে না। এই যে মা গঙ্গার মূর্তি কিন্তু এখানে আছে, আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি।
এই ঘাটটিকে সাজানো হচ্ছে। আচ্ছা, এগুলো একটু দেখিয়ে দিই। বালির বস্তা দিয়ে কিন্তু পাটটাকে বাঁধিয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রচুর মানুষের প্রেশার থাকবে। আর বালির বস্তা দিলে পরে একটা সুবিধা, যখন তারা স্নান করতে নামবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। জলের যদি প্রেশারও থাকে বা জলের যদি ঢেউও থাকে, অনেকটা কিন্তু প্রশমিত হয়ে যায় এই বালির বস্তায়। এবং এই পাশটাও বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম ঠিক ওই জায়গাটা, ওই ঘাটটা যেটা আদি ঘাট বলা হয় ত্রিবেণী, সেখানেও কিন্তু পরিষ্কার হচ্ছে। এবং ওই ঘাটে দুটো স্নান করার জায়গা আছে, একটা শ্মশান ঘাট এবং পাশে স্নান ঘাট, দুটোতেই কিন্তু স্নান হবে। আর তার সাথে এই যে সপ্তর্ষি ঘাট, এখানেও কিন্তু স্নান চলবে। ইনি এখান থেকে কিন্তু জল নিয়ে যাচ্ছে। এবার একটু কর্মসূচি সম্পর্কে বলে নিই। এখানে 11, 12, 13 ফেব্রুয়ারি 3 দিন তো কুম্ভ মেলা হচ্ছে। শাহী স্নান 12 তারিখ, 12 ফেব্রুয়ারি। এবং এখানে যে ব্যানারটা আছে, এই ব্যানারটাও দেখাই, তাহলে কিন্তু সবার সুবিধা হবে এই ব্যানার দেখলে পরে। এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে। 10,000 প্রদীপ প্রজ্বলন উৎসব, জ্বালাও প্রদীপ গঙ্গা তটে, ভক্তি ভরে পূর্বপুরুষ স্মরণ করে জয় মা গঙ্গা বলে। পঞ্জীকরণের মাধ্যম সপ্তর্ষি ঘাট কাউন্টার। আর স্থান এটা তো দেওয়াই আছে, ত্রিবেণী, বাঁশবেড়িয়া, হুগলি। এই যে রাস্তার পাশ থেকে যে জায়গাগুলো, এখান থেকে কিন্তু সেই ক্যাম্পগুলো থাকবে, পরিষ্কার করা হয়েছে। কুম্ভ মেলায় কিন্তু বাবাজিদের আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রবেশ করছে। আচ্ছা, এই পুরো ক্যাম্প ছিল, পায়খানা, বাথরুম, ঘর, হ্যাঁ, সব ছিল। এটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এখানে কুম্ভ মেলাটা হয় ত্রিবেণীর মধ্যে, বিশাল বড় জায়গা দরকার। হ্যাঁ, পৌরসভা দিয়ে পুরো ক্লিন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। পরিষ্কার সাধুদের থাকার জন্য করে দিয়েছে। হ্যাঁ, 100 অনেকগুলো ভূমি হবে, অনেক সাধু আসবে, তাদের থাকার জায়গা ব্যবস্থা সবকিছু। আর চান হবে ওই ত্রিবেণী ঘাটে, ওই ঘাটে চান হবে, বুঝতে পারছেন। আর আপনারা সবাই আসবেন, আপনারা সবাই আসবেন। এই দাদা এখানকার স্থানীয়, তো ভালো গাইড করে দিচ্ছে। তা নাহলে এই জায়গাগুলো হয়তো আমরা দূর থেকে আসি, আমরা জানবো না যে কোথায় কোথায় কী ধরনের ক্যাম্প তৈরি করছে সাধুদের জন্য। তো দাদা আমাকে বেশ ভালো একটা গাইড করে দিল। ত্রিবেণীতে আসতে গেলে বর্ধমানতে ব্যান্ডেল নামবেন, ব্যান্ডেল দিয়ে যে কোনো টোটো হোক, অটো হোক চলে আসবেন। কাটোয়া লোকাল আছে, নাহলে ত্রিবেণী মগরা নামবেন, মগরা দিয়ে ত্রিবেণী ঘাটে চলে আসবেন। আবার কল্যাণী দিয়ে চলে আসতে পারবেন। শিয়ালদা দিয়ে যদি আসেন, কল্যাণী নামবেন, ম্যাজিক আছে। হ্যাঁ, রাত্রে পরিষেবা থাকবে সন্ধ্যা অবধি। আচ্ছা, কল্যাণী থেকে আসলে এখন তো আর জলপথে তো আসা যাবে না? জলপথ বন্ধ আছে বহু দিন ধরে, একটা বন্ধ আছে, ঠিক আছে। তাই আচ্ছা, ওখান থেকে অটো বা টোটো চলে আসবে? হ্যাঁ, অটো টোটো চলে আসবে। কুম্ভ মেলা, বঙ্গীয় কুম্ভ মেলা ত্রিবেণী, এখানে আসলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো, তবে কিনা এই সাধু বাবাদের তোমরা দেখতে পাবে বা নাগা সাধুদের দেখতে পাবে। বেশ কিছু সাধুরা এখানে চলে এসছে, একটু দেখাই। আচ্ছা, এই গেট থেকেও কিন্তু ঢোকা যাবে, এটা একটা গেট। এই যে এখানে কিন্তু এই যে যজ্ঞ করবে, মানে যে হ্যাঁ, বাবারা যারা বসবে এখানে, তাদের জন্য ব্যবস্থা করা। এখানে বেশ কিছু বাবারা চলে এসছে অলরেডি। এখনো প্রচুর জায়গা এখানে বাকি আছে, সব কিন্তু ফিল আপ হয়ে যাবে। শম্ভু, আচ্ছা, এই একটা গাড়ি এসছে কোথা থেকে? কুম্ভ মেলা প্রয়াগরাজ থেকে এই গাড়ি করে চলে এসছে। বাবাজি কোথায়? আচ্ছা, জয় গিরিনারি। हर हर महादेव, हर हर शंभू। बाबा जी कहाँ से आए आप? मैं तो प्रयागराज से आ रहा हूँ। प्रयागराज से? हाँ जी। कब निकले हैं आप? अरे हो गया 4 दिन। 4 दिन? बाइक से 4 दिन वहाँ से? अरे तो मैं हेलीकॉप्टर से थोड़े आ रहा हूँ, जब बाइक है तो बाइक से तो आऊँगा भाई। सही है। मैं पूरे भारत यात्रा करता हूँ। अच्छा, पूरे भारत। बहुत दिन। গাড়িকে কি সুন্দর মেনটেন করেছে, সমস্ত ব্যবস্থা আছে গাড়িতে। আমি এখানে যাবো, আমার কোনো ইয়ে তো না।